আজকে একটা ভেরি কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলতে চলেছি। সেটা হলো, দাদা আমার WBJEE র্যাঙ্কে যাদবপুর ইউনিভার্সিটির ভালো একটা ব্রাঞ্চ হচ্ছে বা যাদবপুর ইউনিভার্সিটি আমি পাচ্ছি। আমি কি যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হব? নাকি আমি অন্য কোনো কলেজ দেখব? কারণ যাদবপুরে তোমার দাদা র্যাগিং হয়, নেশা হয়, সর্বোপরি পলিটিক্স হয়। তো আমার কি যাদবপুর ইউনিভার্সিটি অপ্ট করা উচিত? নাকি যে কোনো একটা NIT-তে ভর্তি হয়ে যাওয়া উচিত? কারণ যাদবপুর ইউনিভার্সিটি যারা পায় অবভিয়াসলি তারা NIT-র জন্য মোটামুটি ধরে নেওয়া যায় 80% ভালো রকম NIT-ও পেয়ে যায়। তো এই ভিডিওটা আমি বানাচ্ছি কেন? তার মোটিভ হলো, এরকম আমার কাছে প্রচুর কোশ্চেন আসে। অনেক ফিমেল ক্যান্ডিডেটরা বলে, "অ্যাম আই সেফ ইন যাদবপুর ইউনিভার্সিটি?" তখন আমার মনে হয় এই ভিডিওটা সেই বাবা মায়েদের জন্য যারা মনে করছে আমার ছেলে বা মেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে হয়তো সেফ নয়, বা ওখানে গেলে আমাদের র্যাগিং হতে পারে, কিংবা আমার ছেলে বা মেয়ে নেশায় জড়িয়ে পড়তে পারে। তো নেশা করাচ্ছে অন্য কলেজে পাঠাবো, র্যাগিং হওয়ার চেয়ে পড়াশোনার দুটো কম শিখবে অন্য কলেজে করবে, এরকম ভাবনা চিন্তা যাদের আসছে তাদের জন্য এই ভিডিওটা। ধরুন আপনার বাড়িতে, মানে যে কারোর বাড়িতে ধরে যাক চোর পড়লো কোনো দিন, ঠিক আছে? চোর এলো, দরজাটা একটু ভাঙা ছিল, ওইখান দিয়ে ঢুকে চুরি করে পালিয়ে গেল। আপনি ধরতে হয়তো পারলেন, চোর জেলে গেল। দ্বিতীয় দিন আবার চোরটা এলো, দরজাটা ভাঙা ছিল, আবারও ওখান থেকে অন্য একজন চোর এসছে, খুললো, ঢুকলো, চুরি করলো, পালিয়ে গেল। আপনি আবার ধরলেন, জেলে পড়ে দিলেন। তৃতীয় দিনের দিন যে চোরটা এলো সে আবার সেম কাজটা করলো, আপনি ধরতে পারলেন না। তাহলে এবার প্রশ্ন হলো, আপনার প্রথম দিন কি করা উচিত ছিল? প্রথম দিন কি আপনার এটা ভাবা উচিত ছিল যে চোরটা কি করলো, চোরটা কীভাবে পারলো, চোরটাকে ধরি, সেটা অবভিয়াসলি একটা পার্ট, চোর ধরি, করি, রিকভার করি, নাকি ওই দরজার যে ভাঙা পার্টটা ছিল সেইটাকে সারানো উচিত ছিল? তো আমরা কি করি, আমরা বাস্তবে কি করি যখন ধরি, আমাদের ধরা যাক একটা বাড়িতে কিছু একটা দেখা গেল প্রবলেম, আমরা সেটাকে মেটানোর চেষ্টা করি, নাকি ওই প্রবলেম যে ঘটাচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই হয়? তো আমার বক্তব্য সেম। এখন হয়তো আপনারা অনেকে বলবেন, যাদবপুর ইউনিভার্সিটিতে তো র্যাগিং হয়েছে এর আগে, ঘটনা হয়েছে, অত্যন্ত মানে খুবই মর্মাহত ঘটনা। তো এরকম ঘটনা হওয়ার পর তুমি কি করে বলছো এই কলেজে ভর্তি হওয়া যেতে থাক? আমাদের লড়াইটা হলো র্যাগিংয়ের বিরুদ্ধে, নট কলেজের বিরুদ্ধে। আমরা কি করি, আমরা একটা স্টিরিওটাইপ ফলো করে কলেজ থেকেই দাগিয়ে দিই ভাবে, কিন্তু তা না। আমাদের লড়াইটা কার বিরুদ্ধে? র্যাগিংয়ের বিরুদ্ধে। আমাদের লড়াইটা কার বিরুদ্ধে? ক্যাম্পাসে ওপেন যে নেশা করছে, মদ আচরণ করছে, এটার বিরুদ্ধে। আমাদের লড়াইটা কিন্তু ক্যাম্পাসের বিরুদ্ধে না। এইটা প্রথম বুঝে নিতে হবে। আমরা কখনোই চোরটাকে ধরতে গিয়ে আমরা ওই প্রোটেকশানটাকে ঠিক, মানে প্রথম কী করব, প্রোটেকশানটাকে ঠিক করব। সো আমাদের যেটা করতে হবে, র্যাগিংয়ের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। এবার প্রশ্ন হলো, তাহলে তুমি তো বলেই খালাস হয়ে যাবে, আমরা যাব, আমাদের এত কিছু ফেস করতে হবে? প্রথম যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো, আমার 3rd ইয়ার হতে চললো যাদবপুর ইউনিভার্সিটিতে। আমি আজ পর্যন্ত সেরকম র্যাগিং ফেস করিনি, কোনো রকমই করিনি। এখন তোমরা বলবে যে, দাদা তুমি তো একজন, হয়তো আরও বাকিরা করেছে, তুমি এক্সেপশন হতেও পারো, পসিবল। বাট তোমাকে একটা জিনিস বলি, তোমাদের বা আপনাদের একটা জিনিস বলি, এই যে জিনিসটা না, র্যাগিং জিনিসটা কিন্তু আপনার হয়তো মনে হবে এটা কলেজে হচ্ছে, যাদবপুরে হচ্ছে, অন্য কলেজে হচ্ছে না, আলাদা ব্যাপার। কিন্তু র্যাগিং জিনিসটা না ঠিক কলেজের জিনিস না। র্যাগিং মানে কি জানেন? র্যাগিং মানে হলো দুর্বলের ওপর সবলের অত্যাচার। এটা সমাজের প্রত্যেক স্তরে হয়ে যাচ্ছে। দুর্বলের ওপর সবলের অত্যাচার, যেখানে সুযোগ আসছে সমাজে দুর্বলকে সবলরা অত্যাচার করছে। আমাদের এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই র্যাগিংয়ের মনোভাব এই জায়গা থেকেই তৈরি হয়। আজকে একটা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারকে কেন র্যাগিং করছে? না, সেকেন্ড ইয়ারের হাতে জোর আছে। সেকেন্ড ইয়ার বড়, সিনিয়র, ফার্স্ট ইয়ার ছোট, তাই।
সো এই স্টিরিওটিপিক্যাল ভাবনা চিন্তাগুলোকে আমাদের ভাঙতে হবে। এটা ঠিক, র্যাগিং হওয়া উচিত নয়, নেশা হওয়া উচিত নয়, কিন্তু এটাও একাধারে ঠিক আপনি আপনার ছেলে বা মেয়ে যাকে বাঁচিয়ে অন্য যেখানে খুশি পাঠাবেন সেখানেও এই জিনিসগুলো হবেই। এবং আপনি কলেজ ভাবছেন, সমাজে হবে, সমাজ না, চাকরি ক্ষেত্রে হবে, চাকরি ক্ষেত্রে হবে না, সংসারে হবে, র্যাগিংয়ের কোনো অন্ত হবে না। তাই প্রথম যেটা ভাবতে হবে, আমাদের র্যাগিংয়ের বিরুদ্ধে লড়তে হবে, নাকি একটা কলেজকে দাগিয়ে দিয়ে যে এখানে র্যাগিং হয় এখানে আমার ছেলে মেয়েকে পাঠাবো না। তাহলে র্যাগিংয়ের বিরুদ্ধে লড়তে গেলে দাদা কী করতে হবে? প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে। যখনই কোনো কিছু অসুবিধা হবে তখনই তার প্রতিবাদ করতে হবে। আমরা অনেক সময় কি করি, আমরা একটা কথা ছোটোবেলা থেকে খুব শুনি, অন্যায় যে করে অন্যায় যে সহে, এই কথাটা খুব শুনি। কি করি আমরা বেশিরভাগ সময়, আমার পাশের বন্ধুটাকে সিনিয়র একটা দাদা টন্ট করলো, আমরা শুনে শুনে হাসলাম। ওইটা করা যাবে না, আমাদের কি করতে হবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে যাদবপুর কেন, হাজারখানা কলেজ আছে ভারতবর্ষে, আপনি কি করে গ্যারেন্টি দিতে পারছেন যে আমার ছেলে বা আমার মেয়ে আইআইটি বোম্বে সিএসি পেয়ে গেল তার র্যাগিং হবে না, আর তার সাথে সে নেশা করবে না? কোনো গ্যারেন্টি নেই। এই যে নেশা করা, অনেকে বলে যাদবপুর গেলে সবাই নেশা করে। আমি 2 বছর কাটিয়ে ফেললাম, আজও আমি কোনো নেশা করি না, এবং এটা করবার কিছু না, আমার কোনো দিন ইচ্ছাও। তাহলে আমরা কি করি, এবং একটু ভেবে দেখবেন কারা এই কথাগুলো বলে। তারাই বলে যারা হয়তো ওইটা অ্যাচিভ করতে পারেনি, যাদের হয়তো পার্সোনাল গ্রাজ আছে, ঠিক আছে? তো তারাই এই কথাগুলো বলে। সো আবারও বলছি, প্রত্যেক গার্জিয়ানের কাছে আমার অনুরোধ, এই নেশা, র্যাগিং এই ছোটোখাটো বিষয়ের মধ্যে গুলিয়ে ফেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে আপনারা এমন চোখে দেখবেন না যে এখানে ভর্তি হয়ে লাভ নেই। এবার দেখুন, প্রথম এবং শেষ কথা একটাই, যে ভর্তি হওয়ার ডিসিশন আপনারও। এমন না যাদবপুরে আপনারা ভর্তি হলে আমি 2 পয়সা কমিশন পাবো, কিছু হবে না, আমার যায়ও আসে না। আপনারা ভর্তি হবেন না, কাট অফ কমবে, অন্য ছেলে বসে আছে সিট নেওয়ার জন্য। এমন না যে আমাদের কলেজে আমাদেরকে ক্যাম্পেনিং করতে বেরোতে হয় যে ভাই ভর্তি হতে হয়, সবাই বসে আছে। ওরকম প্রত্যেকবারই আমাদের বছরে সবাই ভেবেছিল যে কাট অফ এমন হবে 30-40 হাজার অবধি জেনারেল স্টুডেন্ট পেয়ে যাবে, হয় না, হবেও না, কারণ বসে আছে লোকজন সিট খাওয়ার জন্য। এমন না যে আমি না বললে কেউ ভর্তি হবে না, বা আমি হ্যাঁ বললে সবাই একেবারে লাইন দিয়ে ভর্তি হতে আসবে, হয় না। কিন্তু আমার কেন ভিডিওটা বানানো, এই কারণে বানানো, কারণ র্যাগিং, নেশা এই জিনিসটা যেখানেই যাবে সেখানেই এর শিকার হতে পারে। তাই বেটার আপনি আপনার সন্তানদের এই শিক্ষা দিন কী করে র্যাগিংকে রোখা যায়। বেটার এই শিক্ষা দিন তাদের যে তারা যেন কোনো দিন সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার না করে। তাদের এই শিক্ষা দিন তারা যেন নেশা করার আগে 10 বার ভাবে যে এটা করা কি আমার পক্ষে ঠিক না ঠিক নয়। সো আরেকটা ছোট্ট টপিক বলে দিই, সেটা হলো পলিটিক্স। তো পলিটিক্স নিয়ে আমি খুব একটা কথা বলবো না, একটা দুটো ছোট্ট কথা বলবো, তাতেই এটা কনক্লুড করতে পারবো। সেটা কি, আমাদের দেশ চালাচ্ছে যারা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করি, আমাদের ছেলে মেয়েদের বলি যে পলিটিক্স খুব বাজে, এর থেকে দূরে থাকো। কিন্তু আমাদের দেশ যারা চালাচ্ছে তাদের যদি আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা এটা ভুলে যাই যে তারা আমাদের জন্য কি করবে, তাদের অঙ্গীকারগুলো কি, তাহলে কি পলিটিক্স থেকে দূরে থাকাটা কি উচিত হবে? একবার নিজেরা, বাবা মায়েদের বলছে আপনারাও ভাবুন, ছেলেদের মেয়েদেরও ভাবতে শেখান যে পলিটিক্স কেন করা উচিত। হ্যাঁ, এখন বলবে তাহলে কি আমরা ঝান্ডা হাতে এখন মিছিলে বেরিয়ে পড়বো? না, বোঝা উচিত। অ্যাটলিস্ট আমার মতে প্রত্যেক স্টুডেন্টের পলিটিক্যাল নলেজ থাকা উচিত। কারণ তুমি তোমার পলিসি মেকার, পলিটিক্স কি পলিসি, পলিসি মেকারকে যদি তুমি না চেনো তাহলে তুমি চিনলেটা কি, তাই পলিটিক্স আছে, থাকবে, প্রত্যেক জায়গায় আছে। এখন আপনি বলবেন আইআইটি এনআইটিগুলোতে অত পলিটিক্স নেই। গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডেড ইনস্টিটিউট, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সব কিছু হয়, হয়তো নেই। যাদবপুরের এখন ফান্ডের কত
আপনারা অনেকেই জানেন আইওই ট্যাগ নিয়ে যে ঝামেলা হয়েছে, সেটা কেন গেছে সেটা অনেকের জানা আছে, অনেকের জানা নেই। যাদের জানা আছে কেন গেছে, তারা বলতেই পারে কেন স্টুডেন্টরা এর বিরুদ্ধে আন্দোলন করবে না। ঠিক আছে? তো যাদবপুরকে কিন্তু অনেক কিছু এগেইনস্ট দ্য অড এসে কাজ করতে হয়। পলিটিক্স তাতে দরকার পড়ে। হ্যাঁ, এখন আপনার ছেলেমেয়েদের ডিসিশন, তারা অ্যাক্টিভলি পলিটিক্স করবে কি করবে না। যদি মনে করে অ্যাক্টিভলি করব না, করবে না। এমন কোনো দিন যাদবপুরে মাথার দিব্যি দেওয়া হয়নি যে তোমাকে পলিটিক্যাল পার্টিতে যোগ দিতে হবে। আমরাই আছি। আমরা আজ পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টিতে যোগ দিইনি। চলছে, কলেজ যাচ্ছি, কাজ করছি, বাড়ি চলে আসছি। আর আবারও বলছি, র্যাগিং, নেশা পুরো জিনিসটাই একেবারে নিজের ওপর ডিপেন্ডেন্ট। যদি মনে হয় আমি নেশা করব, সে তুমি যাদবপুরে পড়ো, সে তুমি প্রাইভেট কলেজে পড়ো, সে তুমি স্কুলে পড়ো, স্কুল থেকে বেরিয়ে 10 মিনিটে তুমি নেশা করে বাড়ি ঢুকবে। যদি নিজের ইচ্ছা শক্তি থাকে যে আমি নেশা করব না, তোমাকে পৃথিবীর কেউ টলাতে পারবে না তোমাকে নেশা করার থেকে। ঠিক আছে? সো গার্জিয়ানদের আরেকবার বলে দিই, যাদবপুরী বিশ্ববিদ্যালয়ে পাঠানোর আগে এত ভাবার দরকার নেই যে সেখানে র্যাগিং হবে, সেখানে নেশা করবে। কারণ আপনার ছেলেমেয়েকে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিন। বিশেষ করে পশ্চিমবঙ্গের আজকে দিনে দাঁড়িয়ে কোনো বিশ্ববিদ্যালয় এমন নেই যেখানে একেবারে কিচ্ছু হয় না। যে কোনো জায়গায় পাঠিয়ে দিন, কিছু না কিছু খারাপ হবেই এবং হতে পারে। আমি বলছি না হওয়া উচিত, বাট হতে পারে। তাহলে আমাদের র্যাগিং, নেশা এগুলোর বিরুদ্ধে লড়তে হবে, রেদার দেন র্যাগিং করে এমন একটা কলেজ, নেশা করে এমন একটা কলেজের বিরুদ্ধে লড়া। ঠিক আছে? তো আবারও অন এ পজিটিভ নোট এটুকুই বলবো যে যাদবপুর বিশ্ববিদ্যালয় অবভিয়াসলি আমার মতে ওয়ান অফ দি টপ ইনস্টিটিউশন অফ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়াতেও খুব নামকরা ইনস্টিটিউশন। সো এখানে পাঠানোর আগে অ্যাটলিস্ট এই জিনিসগুলো নিয়ে ভাববেন না। হ্যাঁ, ভাবতে পারেন যে বেটার কি অপশান হতে পারতো, আইআইটি না কেন, এনআইটি না কেন, এগুলো নিয়ে ভাবুন। বাট এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে না ভাবলে খুশি হব। এই বলেই ভিডিওটা শেষ করছি।